যে চলে আসলাম হালিম রান্নায়। যে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে বাটা, আর তেল দিয়েছি। আর আমি আগে থেকে মানে আগে করে নিয়েছি যে ইয়েটা, ডালটাকে আলাদা সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। আর এবার রান্না করে নেব মাংসটা। এই যে এখানে নিয়েছি মুরগির মাংস, এটা হাড় মুরগির মাংসটা আর কি, রোস্টার আর কি, বড়টা। তো আমি এই প্রথম আর কি মুরগির মাংস দিয়ে করব, আর গরু এবং খাসি দিয়েই করি। আর এখানে নিয়ে নিয়েছি সব মশলা, এই যে এটার ভিতরে সব মশলা নিয়েছি। আমার ভাজা হোক, এই ফাইকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হবে চিকেন ফ্রাই আজকের ইফতারে, এখানে হবে আলুর চপ, এটা আলুর ভর্তা আর কি, আর এখানে পেঁয়াজও মাখিয়ে রেখেছি। আর ছোলা রান্না, ছোলা আর কি সিদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে এটা টুনার দিয়ে একটা কাবাব, আর এখানে এই যে কাঁচা ছোলা রেখেছি। এখানে আবার এই যে ছোলার ভাত, ছোলা রান্না দিয়ে ভাত, এই যে ছোলা রান্নাটা ডিব্বাতে রেখেছি। আর বেগুনি হবে, বেগুনি করব, এই জন্য এই যে এখানে বেগুনও রেডি। দেখা যায় ইফতারির আয়োজন আজকের। দেখে যে এখানে ফিরে আসলাম অনেকক্ষণ পর, আর এই যে পেঁয়াজটা একটু লাল লাল হলেই আমি আর কি দিয়ে দেবো মশলাগুলি। লাল করে নিলাম, এবার দিয়ে দিচ্ছি মশলা। এখানে কিন্তু সব মশলা নিয়েছি, আদা রসুনের গুঁড়া, আদার গুঁড়া, হলুদ, মরিচ, তারপরে যে ইসের মশলা, মাংসের মশলা, তারপর প্যাকেট মশলা কি জানো, এটা হালিমের যে প্যাকেট মশলাও দেব। এখন এটাকে একটু ইয়ে করে নেব, যে মশলাটাকে এখন একটু কষিয়ে নেব। এই ফাঁকি করে নিলাম আলুর চপটা। এটা কি করে এখানে বাপ বেটি, এই মাংসটা দিয়ে দেব মশলা কষানোর মধ্যে। ভালোভাবে নাড়া দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে রান্না করব।